ও যেহেতু আব্বু-আম্মুর সাথে থাকে, আমি যখন বাড়িতে যাইতাম, একদম শুরুর সময় থেকে আমার যতটুকু মনে পড়ে যে বাড়িতে গেলে এখন পর্যন্ত ও কখনো আমার ফোনে গেম খেলা তো দূরে থাক। হয়তো মাঝে মধ্যে ১-২ বার খুব রেয়ারলি মানে ছবি তুলছে ফোন দিয়ে এরকম হইতে পারে। বাট ফোন ধরা বা এটা সেটা। আমি ধরেন মোস্ট লাইকলি কোনো এক সময় বলছিলাম ওকে যে আ মানুষের ফোন আমার কাছে মনে হয় না ধরাটাই সবচেয়ে বেটার। আর মোবাইল ফোনের ভিতরে তো আসলে ডিফারেন্ট জিনিসপত্র থাকে। সেটা ইউজ করার জন্য একটা আমার কাছে মনে হয় যে একটা বয়স পর্যন্ত যাওয়ার বিষয় আছে। এবং আমি সবসময় একদম ও ছোট থেকেই আমি খুব ঠান্ডাভাবে কথাবার্তা বলার চেষ্টা করছি। এবং ও কিন্তু এমন না যে খুবই ঠান্ডা স্বভাবের মানুষ। ও ধরেন ভয়াবহ রকমের আ দুষ্টু বলা যায় এবং ও ভয়াবহ রকমের ডেঞ্জারাস আরকি। তো আব্বু-আম্মুর সাথে ধরেন আ ও যেহেতু ছোট আর আব্বা-আম্মারও বয়স হইছে। তো ন্যাচারালি ও ছোটবেলা থেকে জিদের পরিমাণ ভয়াবহ রকমের বেশি। ও ধরেন কোন একটা জিনিস হয়তোবা চাইছে বা করতে চাচ্ছে। তো দেখা যাচ্ছে যে খাওয়া-দাওয়া বন্ধ করে দিছে বাড়িতে। তো আম্মু ফোন দিয়ে বলছে যে ওদের তো আমি তখন বলছি যে, "আচ্ছা ঠিক আছে ও যদি না খেতে চায় তাহলে না খেয়ে রেখে দাও। দেখো যে কতক্ষণ না খেয়ে থাকে।" তো ইউজুয়ালি ধরেন আমি যে ওকে আবার আব্বু-আম্মু বলছে যে না খেয়ে থাকতেছে থাকুক। আমি যে ওরে আবার বুঝাইতে যাবো বা আমি ওকে আবার হইতেছে ঝাড়ি দিব। কারণ কেউ যখন রেগে থাকে ঠিক ওই মুহূর্তে যেয়ে আপনি যদি তারে বুঝাইতে যান আরো সে জোর খাটানো এটা আরো মানে এটা নেগেটিভ তারা হয়। নেগেটিভ ইমপ্যাক্ট দেয়। একটা ব্রেক টাইম দিতে হয়। সো ও ওর মতো করে একটু নরমালাইজ হওয়ার সময় দিতে হবে। কারণ আমরা অনেক সময় ভাবি কি যে একটা ছোট বাচ্চা-কাচ্চা বা যেই হোক না কেন যে একটা রাগের মুহূর্তে যদি যায় বা তার মনটা যদি খারাপ হয় ইনস্ট্যান্টলি তার ভালো হয়ে যাবে বা এই টাইপের। আসলে তো বড়দের ক্ষেত্রেও এভাবে কাজ করে না। একটা ব্রেক টাইম দিতে হয়। আস্তে ধীরে সে এটাকে নরমালাইজ হয় বা নিউট্রাল হয়।